ইরানে যে আন্দোলনটা সরকার ফেলে দেওয়ার কথা ছিল, সেই আন্দোলনেও কেন শেষ পর্যন্ত মানুষ সরকারের পাশেই দাঁড়াইলো, সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। দেখেন, ইরানের জনগণ অন্তত এতটুকু জানে যে যদি এই সরকারের পতন হয়, তাহলে ইসরায়েল আর আমেরিকা ইরানকে আর ইরান রাখবে না। এই যে একটা জাতীয়তাবাদী আতঙ্ক ইরানের মানুষের মধ্যে, এই জিনিসটাই ইরানের এই বর্তমান রেজিমকে বছরের পর বছর টিকায় রাখে। এজন্যই এত বড় আন্দোলনের পরেও মানুষ শেষ পর্যন্ত সরকারের পাশে দাঁড়ায় গেছে। এর কারণ ইসরায়েলের সবচেয়ে বড় টার্গেট হচ্ছে ইরান। ইসরায়েলের প্ল্যান গ্রেটার ইসরায়েল বানানো, এবং এই প্রজেক্ট বাস্তবায়নের জন্য তারা ধাপে ধাপে সব কিছু পরিকল্পনা করেই কিন্তু কাজ করতেছে। এজন্যই ইসরায়েল আর আমেরিকা ইরানের এই অর্থনৈতিক কলাপসকে পুঁজি করে সব রকমভাবে চেষ্টা করতেছে যেন এই রেজিমের পতন হয়। ইনফরমেশন ওয়ার, স্যাংশন, গোপন অপারেশন সব কিছুই ইসরায়েল করতেছে। আর ইরানের এই অর্থনৈতিক কলাপসকে আমেরিকা নিজেই তৈরি করে। এর আগের একটা শর্ট ভিডিওতে আমি সেটা দেখাইছি, চাইলে দেখতে পারেন। তো এত সব কিছুর পরেও এবার সরকার পতন না হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল ইরানের সরকার প্রমাণ করতে পারছে যে এই আন্দোলনের পিছনে সরাসরি মোসাদ আর সিআইএ কাজ করতেছে। এই জিনিসটা যখন মানুষের সামনে আসলো যে এটা তো ইসরায়েল করাইতেছে, তারপরেই সরকারের পক্ষে মানুষ কিন্তু রাস্তায় নামে। এর পাশাপাশি সরকার, আইনশৃঙ্খলা বাহিনী আর সেনাবাহিনী, এই তিনটা শক্তি একসাথে ছিল। কিন্তু এবার সরকার পতন না হইলেও একটা জিনিস কিন্তু শিওর, যে এই লড়াই থামবে না। সামনের দিনে আমেরিকা আর ইসরায়েল ইরানের ভিতরে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর চেষ্টা করবে, যা যা করা দরকার সব করবে। কারণ তারা জানে যে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে পারলে জনগণকে রাস্তায় নামানো সবচেয়ে সহজ। আর আমেরিকার আসল টার্গেট কিন্তু শুধু ইরান না, তাদের টার্গেট পুরা মধ্যপ্রাচ্যকে অস্থির রাখা। আর ইরান যদি একবার পড়ে যায়, তাহলে তুরস্ক আর পাকিস্তান শুধু সময়ের ব্যাপার। গ্রেটার ইসরায়েল প্রজেক্টের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান, তুরস্ক, পাকিস্তান আর সৌদি আরব। আর থার্ড টেম্পলের স্বপ্ন দেখতে হলে মুসলিম বিশ্বকে আগে সবচেয়ে দুর্বল করতে হবে। সৌদি আরবে যে ভিশন 30 উদ্দেশ্যে কাজ চলতেছে, সেটাও কিন্তু গ্রেটার ইসরায়েল প্রজেক্টকে প্রমোট করতেছে। কারণ ওয়েস্টার্ন কালচার সৌদি আরবের মাটিতেও সামনের দিনে নর্মাল হয়ে যাবে। এমন প্রজন্ম তৈরি করা হবে যারা আমেরিকা যা খাওয়াবে তাই খাবে। এগুলি কিন্তু সবই দীর্ঘমেয়াদী ইঞ্জিনিয়ারিং। আর যে প্রজন্ম আমোদ ফুর্তিতে ব্যস্ত থাকবে, সে প্রজন্ম কখনো আসল খেলায় টিকতে পারবে না। এতে ভবিষ্যতে যে ভোগবিলাসী জেনারেশন তৈরি হবে, তাদেরকে দিয়ে এই অঞ্চলে আরব বসন্তর মতো কৃত্রিম বিপ্লব ঘটানো আরও অনেক বেশি সহজ হয়ে যাবে আমেরিকার জন্য। কিন্তু সব কিছুর প্রথম শর্ত একটাই, ইরানের পতন।